নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভ্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম আর চা খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমাদের মল্লারপুর স্টেশনে। সেখানে টিকিট কেটে নিয়ে আমি গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। এই যে ওভারব্রিজ হয়ে উঠছি, আর কি চারপাশটা একটু দেখে নিচ্ছি, ট্রেনের অপেক্ষা করছি। অপেক্ষার পর এই যে আমার ট্রেন এসে হাজির হলো। ট্রেনে চেপে গেলাম আর বাইরের সৌন্দর্য দেখতে দেখতে অপেক্ষা করতে থাকলাম কখন আমি আমার গন্তব্যে পৌঁছব। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না আমি আজকে কোথায় যাচ্ছি। আমি আজকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আর দেখো, বৃষ্টি হয়েছে বলে চারিদিকটা কত সুন্দর সবুজ হয়ে আছে, ভালো লাগছিল বেশ। এই সৌন্দর্যের অনুভূতি একটু অন্যরকম, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অপেক্ষা করতে করতে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। স্টেশন থেকে নেমে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলাম। কি বলতো, বোলপুর স্টেশনটা আমাকে বরাবরই অনেক মুগ্ধ করে, খুব ভালো লাগে। তাই আর কি, যে গুটি গুটি পায়ে আমি হাঁটতে লাগলাম, কারণ আমাকে আমার গন্তব্যের দিকে যেতে হবে। স্টেশনের কারুকার্য, স্টেশনের সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে, খুব ভালো লাগে আমার এই স্টেশনটা। বড্ড সাজানো গুছানো, খুব সুন্দর। তারপর টোটো করে আমি বেরিয়ে পড়লাম আমার হস্টেলের উদ্দেশ্যে। এই শান্তিনিকেতন জায়গাটার সঙ্গে আমার সম্পর্ক 6 বছরের। যখন আমি এমএতে পড়ি তখন আমি এখানে এসেছিলাম। তারপর তখন থেকে 6টা বছর এই জায়গাটা আমার আত্মার সঙ্গে মনের সঙ্গে মিশে গেছে। দেখতে দেখতে পড়াশোনা শেষ হলো। মন তো একটু খারাপ করে, কিন্তু কি করব, ওই যে কোনো কিছুর শুরু যেমন আছে তার শেষও তেমন আছে, তাই এটা মেনে নিতে হয়। নিজের ডিপার্টমেন্টের পাশ দিয়ে আমার টোটোটা যখন পেরিয়ে যাচ্ছিল, মনে চলছিল অনেক রকমের প্রশ্ন, অনেক চিন্তা, কি জানি আর কখনো আসা হবে কিনা। আর এই যে আমি পৌঁছে গেলাম আমার হস্টেলে, আম্রপালি গার্লস হস্টেল। এটা আমার কাছে শুধু হস্টেল নয়, এটা আমার কাছে প্রথম হস্টেল, প্রথম এবং শেষ এটা বলাই ভালো। কারণ এই হস্টেলে আমি 4টে বছর কাটিয়েছি, তাই এই হস্টেলের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই যে আম গাছটা যখন আম ধরতো, সরি ধরে না, যখন ধরতো তখন আম কুড়াবার জন্য সেই কি ধুম, এখন ভাবলেও অবাক লাগে। আর 2 দিন পর আমাকে হস্টেল ছেড়ে চলে যেতে হবে। মন খারাপ করে, কত স্মৃতি জড়িয়ে আছে, কত আবেগ, কত স্মৃতি, কত নতুন মানুষ। রুম নাম্বার 126, এই রুমেই 4টে বছর কাটিয়ে দিলাম। তারপর কি, কিচেনের ক্যান্টিন এখন যদিও ফাঁকা, এখন অত কেউ নেই, কারণ আমরা পুরনো যারা ছিলাম তারা সবাই বাড়ি। তারপর চিড়ের পোলাও খেয়ে রুমটা অগোছালো হয়েছিল, তারপর একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ নোট ইউজ করতে হবে, ওই যে অফিসিয়ালি সম্পর্ক শেষ করতে হবে। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নোট ইউজ করানোর উদ্দেশ্যে। খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল, মন খারাপ হচ্ছিল, কি আর করা যায়। শান্তিনিকেতন জায়গাটাই এমন যে কেউ ভালোবেসে ফেলবে। আর একটা ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছিল নোট ইউজ করতে, ও ছিল বলে অনেকটা উপকার হয়েছিল, সঙ্গে আরেকজনও ছিল। আমরা 3জন বেরিয়ে পড়েছিলাম নোট ইউজ করার জন্য। এই রাস্তা, এই ঘাট, এগুলো বড্ড চেনা। তারপর উপসার সঙ্গেও দেখা হয়ে গেছিল, বিষ্ণু, অরিন্দম সবাই ছিল। সবাই আমরা গেছিলাম নোট ইউজ করাবো বলে, তাই চলে গেছিলাম সেন্ট্রাল লাইব্রেরি। এখানে 4 বছর আগে
সারাদিন আমি পড়ে থাকতাম লাইব্রেরিতে, আমার খুব ভালো লাগতো। তারপর ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার ফলে তার অত আশা হয়নি। লাইব্রেরিতে সাইন করানোর পর চলে যাচ্ছিলাম প্রক্টর অফিস। প্রক্টর অফিস তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকটা এত সুন্দর, সবটাই যেন সবুজ দিয়ে মোড়া। প্রক্টর অফিসে সাইন করানোর পর আমরা বেরিয়ে গেছিলাম একটু ডাবের জল খেতে। এই যে ডাবের জল খাবো, এত গরম লাগছিল, এত রোদ ছিল, তাই একটু যখন ফ্রেশ ডাবের জল পাওয়া যায় তখন না খেয়ে কি থাকা যায়। ডাবের জল খেয়ে গুটি গুটি পায়ে আবার হাঁটতে শুরু করলাম, হিন্দি ভবনের পাশ দিয়ে, চীনা ভবনের পাশ দিয়ে, আর জেনারেল ক্যান্টিন পেরিয়ে। কোথায় যাচ্ছিলাম? যাচ্ছিলাম স্পোর্টস কোর্টে সাইন করানোর জন্য। এই যে চীনা ভবন। এটা ছিল আমাদের বিশ্বভারতীর জিম। এখানে আমার খুব বেশি আশা হয়নি, মোটে হাতে গুনে 2-1 বার এসেছিলাম, তারপর আর কখনো আসা হয়ে ওঠেনি। দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি আর সঙ্গে ছিল কোক। বিরিয়ানি খেতে গেছিলাম ফুড কোর্টে, যেখানের বিরিয়ানি আমার খুব টেস্টি মনে হয়, খুব ভালো লাগে। বিরিয়ানি, পেপসি এগুলো খাওয়ার পর আবার হস্টেলের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিলাম। পাশ দিয়ে নাট্যঘর, কলাভবন এগুলো পেরোতে পেরোতে হস্টেলের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। তারপর পিয়ালিদির সঙ্গে দেখা। দিদি এসেছিল আমার একটা বই ফেরত দেওয়ার জন্য। অনেকদিন পর দেখা হয়ে ভালোই লাগলো। তারপর আর কি, একটু আড্ডা দিয়ে একটু গল্প করলাম দিদির সঙ্গে। যদিও ভিডিওতে আসতে দিদির একটু লজ্জা লাগছিল, তবু ওই যে স্মৃতি। তারপর কি, সন্ধ্যাবেলা রতনপল্লিতে একটু চায়ের আড্ডা। রতনপল্লি গিয়ে চা খাবো না তাই হয়? আর কি, H2O ফুচকা এখন খুব ফেমাস, তাই H2O ফুচকা সঙ্গে দই ফুচকা সবগুলো খেয়ে দিয়ে এভাবে দিনটা কাটলো।